সেদিন গল্পটা ঠিক কেমন হবে। আর সে আশায় সেদিন তার বিয়ে যে সেন্টারে হচ্ছিল তার ঠিক পাশেই দাঁড়িয়েছিলাম। আর দেখছিলাম তার বিয়েতে কত শত মেহমানদের ভিড়। দেখছিলাম ওই লোকটাকে যে আমার বুকটা ছিঁড়ে আমার কলিজাটা নিয়ে যেতে এসেছিল। জানেন, আমি আবার পৃথিবীর কোনো মানুষকে ভয় পাই না, অনেক অনেক সাহসী হই। কিন্তু ওই দিন ওই লোকটাকে দেখে আমার এত ভয় লাগছিল। যেমন ধরেন আশাইল জাহান কবচ করতে আসার সময় যে যে উপলব্ধিটা হয়, হঠাৎ করে মনে হচ্ছিল আমার সামনে আশাইল এসে গেছে। একটা সময় পর আমারও শরীর আর অপেক্ষা দুইটাই অবশ্যই আসার সময় এসে গেছে। আমি দেখলাম সিঁড়ি বেয়ে তুমি তোমার নতুন জীবন সঙ্গীর হাত ধরে নামছো, তবে তোমার মুখে হাসি ছিল না। ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল তুমি মনে হয় আমার কথা ভাবছো। আবার ক্ষণিক্ষণ পরে যখন তোমার হাত ওই মানুষটার হাতে দেখলাম, তখন আবার ধাক্কা খেয়ে হুঁশ ফিরল। শত মানুষের ভিড়ে আমি শুধু তোমারই দেখছিলাম, আর বাকি সবকিছু ঝাপসা লাগছিল। জানো, একটা সময় পর তুমিও ঝাপসা হয়ে এলে। সাজানো একটা গাড়ির মধ্যে তুমি উঠে বসে পড়লে। আমি তখনও ভাবছিলাম তুমি এই বুঝি নেমে যাবে, চিৎকার করে ডাকবে আমায়, পাগলের মতো খুঁজবে। রাসেল কই, আমার রাসেল কই, আমি রাসেলের কাছে যাব। কিন্তু আমি বোকার মতো ভাবতে ভাবতেই তোমার নিয়ে চলে গেল। আমি দৌড়ে তোমার কাছে যাব ভাবছিলাম, পরে থেমে গেলাম এই ভেবে, যদি তুমি আমারে না চিনো তখন। ধীরে ধীরে তুমি মেঘের মতো বিলীন হয়ে গেলে, আর আমি নিজের উপলব্ধি করলাম রুহ ছাড়া দেহে, যার ভেতরে রুহটা সত্য কবচ হইল।